কেউ জানত না এই তিন মেয়ের হেসে খেলে বেড়ানো জীবনের পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ সত্য। কিন্তু যেই না গায়ের লোকেরা সেই গোপন কথাটা জানতে পারল, পুরো গ্রাম কেঁপে উঠল। কেউ বিশ্বাস করছিল না, কেউ চোখের পানি লুকাতে পারছিল না। আজ আমরা আপনাকে বলবো সেই রহস্য যা এতদিন তিন বোনের বুকের ভেতর চাপা ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এমন গল্প আপনি আগে শোনেননি। চলুন শুরু করা যাক। ঝাড়খণ্ডে একটি ছোট্ট গ্রাম ডুমরিও, যেখানে সময় যেন থেমে থাকে। কাঁচা রাস্তা, বাঁশের ঘর, পুকুরে হাঁস, সন্ধ্যায় শাঁখ বাজে। এই গ্রামেই থাকত সুধাংশু হালদার পরিবার। বাবা সুধাংশু হালদার, মা মুনিমালা আর তাদের তিন মেয়ে সুজাতা, মিনু আর ঝুমা। সুজাতা ছিল শান্ত স্বভাবের, মিনু একটু সাহসী আর ঝুমা বরাবরই চুপচাপ। তিন বোন একসঙ্গে সব কিছু করত, স্কুল, খেলা, রান্না, এমনকি পুকুরে স্নানও। গ্রামে সবাই বলতো ওরা না যেন এক প্রাণে তিনজন। কিন্তু কেউ জানত না এই একতা, এই নীরবতা কিছু লুকোচ্ছে। সব কিছু বদলেতে শুরু করে এক রাতে। মাঝরাতে হঠাৎ গ্রামের পাশের জঙ্গলে কুকুরের ঘেউ ঘেউ, শেয়ালের ডাক আর তারপর এক নারীর কান্নার আওয়াজ। প্রথমে সবাই ভেবেছিল কেউ পাগল হয়ে গেছে বুঝি। কিন্তু এরপর প্রায় প্রত্যেক রাতেই সেই কান্নার আওয়াজ শোনা যেত। গ্রামের লোকেরা ভয় পেতে শুরু করে, আর ঠিক সেই সময় থেকে তিন বোনের ব্যবহারও বদলেতে থাকে। সুজাতা হঠাৎ করে কারো সঙ্গে কথা বলতো না, মিনু মাঝে মাঝে জংলার দিকে তাকিয়ে কাঁদত, আর ঝুমা যেন একদম চুপ হয়ে গিয়েছিল। মা বাবা বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে, কিন্তু মেয়েরা কোনোতেই কিছু বলতো না। একদিন গ্রামের বৃদ্ধা কুসুম দিদি বললেন, এই বাচ্চা মেয়েগুলার চোখে ভয়ে দেখতেছি, নিশ্চয়ই কিছু খারাপ ঘটছে। এক সন্ধ্যায় মিনুকে জঙ্গলের দিকে যেতে দেখল কয়েকজন গ্রামবাসী। তারা লুকিয়ে তাকে অনুসরণ করল। যা তারা দেখল সেটা বিশ্বাস করতে পারছিল না কেউ। মিনু এক পুরনো গর্তে কিছু রেখে আবার গাছের তলায় কান্নায় ভেঙে পড়ে। পরদিন গ্রাম প্রধানের সামনে তিন বোনকে ডেকে জিজ্ঞেস করা হয়। অনেক চাপে পড়ে অবশেষে সুজাতা মুখ খোলে। 3 মাস আগে বোনেরা জঙ্গলে খেলতে গিয়েছিল। হঠাৎ ঝুমা পড়ে যায় একটা গর্তে। ওরা যখন তাকে তুলতে যায় তখন একটা অজানা লোক এসে তাদের ভয় দেখায়। লোকটা ছিল বিকৃত মস্তিষ্কের, হিংস্র। তাকে ঠেকাতে গিয়েই ভুল করে মিনুর হাতের বাঁশের লাঠির আঘাতে লোকটা মারা যায়। ভয়ে, কান্নায়, চিৎকারে তারা বুঝতেই পারেনি কি করতে হবে। অবশেষে তারা মৃতদেহটা সেই গর্তে পুঁতে দেয়, আর তারপর থেকে সেই ঘটনা তাদের জীবন থেকে আনন্দ কেড়ে নেয়। যখন এই সত্য জানাজানি হয়, পুরো গ্রামে কান্নার রোল ওঠে। কেউ তিন বোনকে দোষ দেয়নি, কারণ তারা নিজের জীবন বাঁচাতেই এমন করেছিল। গ্রাম প্রধান সিদ্ধান্ত নেন, ওরা অপরাধী না, ওরা বীর, নিজেদের ভয়কে জয় করেছে। কিন্তু এত দিন এই যন্ত্রণা চেপে রেখে জীবন কাটানো, সেটাই সবচেয়ে বড় শাস্তি। সেই দিন থেকেই তিন বোনের জীবনে আবার আলো ফোটে। সুজাতা আবার গান গায়, মিনু স্কুলে যায়, আর ঝুমা আবার হাসে। গ্রামের লোকেরা তাদের আর অভাগিনী না বলে তিন বোন, তিন সাহসী গল্প। বন্ধুরা, এই গল্পটা শুধু এক ঘটনার নয়, এটা আমাদের সমাজের ভয়, চুপচাপ থাকা আর সাহসের প্রতিচ্ছবি। আপনিও যদি মনে করেন সত্যকে বলা উচিত, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন এই ভিডিওটিকে, কমেন্টে লিখুন আপনি এই গল্প থেকে কি শিখলেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে, একেবারে হৃদয় ছুঁয়ে যাবে এমন কিছুর সাথে।